নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। আলু আর্জুনের জন্মদিন উপলক্ষে নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে এমন একটা ইন্ডিয়ান সিনেমা নিয়ে আসবে যেটা থেকে আমি বলতে পারবো ইন্ডিয়ান সিনেমা হরর থেকে কম নয়। অ্যাটলি হয়তো আমার কথা শুনে ফেলেছে। এমন সিনেমা নিয়ে আসবে না পুরোটা কালেকশনকে সহজে হারিয়ে দিতে পারবে। আমরা 100, 200, 300 কোটি টাকা নিয়ে খুশি হয়ে যাই, কিন্তু হলিউডে বড় বড় সিনেমা কালেকশন শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 10,000, 20,000 কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। আলু আর্জুন আগে থেকে বলে দিয়েছিল এবার মামলা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যাবে। এর জন্য আলু আর্জুন প্রমিস পূরণ করার জন্য মার্বেল ও ডিসির সাথে কাজ করতে শুরু করেছেন। সান পিটার্স কর্তৃক বিশাল পরিসরে এই সিনেমা তৈরি হচ্ছে। আলু আর্জুনের 22তম সিনেমা, অ্যাটলিস্ট 6ষ্ঠতম সিনেমা। এই জন্য সিনেমাটা বড় করে তৈরি করা হচ্ছে। এই বিগ বাজারের সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মঙ্গলবার আলু আর্জুন জন্মদিন উপলক্ষে ভিডিও প্রকাশ করা হয়েছিল। তামিল মিউজিক ডিরেক্টর সাই অভ্যঙ্কর এই ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়েছে। সাই অভ্যঙ্করের গান এই সিনেমাতে শোনা যাবে। অত্যাধুনিক ভিজুয়াল এফেক্ট সহ একটি সায়েন্স ফিকশন অ্যাকশন ফ্যান্টাসি মহাকাব্য দেখতে পাবো। অ্যাটলি আলু আর্জুনের ভিডিও কনফার্ম করেছে যে যেরকম ভিজুয়াল এফেক্ট বা স্পেশাল এফেক্ট সিনেমা দেখানো হবে আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান সিনেমা দেখাতে পারেনি। ব্রহ্মাস্ত্র স্পেশাল এফেক্ট দেখে প্রশংসা করেছিলাম না, সেটা 1%ও ছিল না। এই সিনেমাতে আর অনেক বেশি কিছু পেতে চলেছি। কালকে 289 এদিকে হলিউড ইভেন্ট পর্যন্ত যেতে দেখেছিলাম। এবার অ্যাটলি আলু আর্জুনের সঙ্গে হলিউড লোকদের সঙ্গে কাজ করতে শুরু করেছেন। দারুণ সিনেমা হবে এটা আশা করতেই পারি। ফিল্মের কাহিনী সায়েন্স ফিকশনের সঙ্গে ফ্যান্টাসি ওয়ার্ল্ডও দেখানো হবে, তাই ফিল্মের ভিতরে নতুন দুনিয়া আমরা দেখতে পাবো। যেমন হলিউড সিনেমার সঙ্গে দেখে থাকি, মানে টিকিট কাটবো নতুন দুনিয়ায় প্রবেশ করে যাব। এমন কাহিনী দেখানো হবে যা আজ পর্যন্ত কোনোদিন দেখানো হয়নি। এমন টপিকে সিনেমা তৈরি করবে যে পুরো দুনিয়ার কথা বলবে। সাইফাই সিনেমার সঙ্গে কীভাবে অ্যাটলিস্ট ডবল রোল দেখাবে এটা দেখার মতো বিষয় হবে। অ্যাটলিস্ট সিনেমা হবে আর ডবল রোল থাকবে এটা হতেই পারে না। স্পেশাল ভিতরে ডবল রোল দেখানো হবে। মাথা খারাপ করার মতো কনসেপ্ট এসেছে। জানেন এই সিনেমাতে অবতরণের শর্ট দেখানো হয়েছে যে সোজা হিন্ট দিয়েছে আলু আর্জুন নতুন লুকের দিকে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খবর ছড়িয়েছিল আলু আর্জুন নতুন সিনেমা আসবে যে নাকি প্যারালাল ইউনিভার্সের উপর তৈরি করা হবে। এই মুভি অ্যানাউন্সমেন্ট ভিডিও কনফার্ম করে দিয়েছে যে আলু আর্জুন নাকি দেশীয় অবতার দেখানো হবে। আলু আজ অনেক বড় রিস্ক নিয়েছে। সহজপাত ছিল পুষ্পা 2 এর পর পুষ্পা 3 বানানো, 3,000 কোটি টাকা ইনকাম করে দেখানো। আলু আজ এমন টপিকের সিনেমা নিয়ে আসছে এখনো পর্যন্ত ইন্ডিয়ান অডিয়েন্স তৈরি নয়। এরকম সাবজেক্টের সিনেমা এখনো পর্যন্ত ভালো তৈরি হয়নি। যেরকম আশা করছি তার 10% দেখাতে পারে না, বাকি ইন্ডিয়ান ডিরেক্টরদের মাথাতে হাত পড়ে তাদের কেরিয়ার বিপদে পড়ে যাবে। হতে পারে অ্যাটলি হয়তো হলিউডের লোকদের সঙ্গে কাজ করতে শুরু করবে আর আলু আর্জুনের কাছে ডিরেক্টরদের লাইন পড়ে যাবে। আর সিনেমাতে যদি আলু আর্জুনের মতো একটা থাকে আর অ্যাটলির মতো ডিরেক্টর থাকে তাহলে সিনেমা তো ভালো হবে। হলিউডের লোকদের সঙ্গে যখন কাজ করাই হচ্ছে, যদি হলিউডে কোনো অ্যাক্টরকে ভিলেন হিসেবে না হয়তো সিনেমা জমে যাবে, সিনেমা থেকে মজা এসে যাবে। যা মানে বিজয় সেতুপতি বেশি ব্যবহার করা হয়নি, এটা অনেকে অভিযোগ করেছিল। অ্যাটলিস্ট সিনেমা বানাতে বেশি সময় নেয় না। তবে এই সিনেমাতে হেভি ভিএফএক্স ও স্পেশাল এফেক্ট ব্যবহার করা হবে, তাই তৈরি করতে অনেক সময় নিতে পারে। হয়তো সিনেমা 2027 রিলিজ করতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সিনেমা তারকাদের নাম ঘোষণা করে দেওয়া হবে। এই মুভির সম্পর্কে রোমাঞ্চকর আপডেট নিয়ে আসতে চলেছি, তাই বলছি আমার চ্যানেলের সঙ্গে আপনি থাকুন, অনেক কিছু জানতে পারবেন। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।